আজ আমি আলোচনা করব জিই ইজি 11 এবং 21। আবার বলছি, জিই ইজি 11 এবং 21 এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যে যে সকল স্টুডেন্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, আপনাদের বিশেষ করে যাদের বাংলা, হিস্ট্রি, সোশ্যোলজি, এডুকেশান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত সাবজেক্টগুলো আছে। তো আপনাদের পাশের পেপার জিই ইজি অনেকেরই জেনারেল ইংলিশ পাশে নিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে আপনারা আমাদেরকে মেসেজ করছিলেন যে আপনার যেহেতু প্রথম পরীক্ষা এটাতে শুরু হবে 29 তারিখে, তো এবং এই পেপারটার উপর লাস্ট মিনিট সাজেশন দেওয়ার জন্য। তো যে সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন, আপনারা খুব ভালো পরীক্ষা দিচ্ছেন এবং খুব ভালো পরীক্ষা হচ্ছে আপনাদের। এই যে ভালো পরীক্ষা দিচ্ছেন এবং ভালো পরীক্ষা হচ্ছে, এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা। আমরা যে পরিশ্রম করছি যে সাবজেক্টগুলোর উপরে, আপনাদের ভালো মার্কস পাইয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে আপনারা যখন ভালো পরীক্ষা দেন বা ভালো মার্কস পান, এটাই আমাদের প্রতিষ্ঠানের একটা বড় সাফল্য। তো যে এই মুহূর্তে বিশেষ করে বেশ কিছু কলেজের খুব কড়া গার্ড হচ্ছে, তার মধ্যেও ছেলেরা যে ভালো পরীক্ষা দিতে পারছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। তো কারণ ভালো বা অর্থাৎ কড়া গার্ড যখন হয়, তখন বিশেষ করে এই ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ঠিকঠাক মতো প্রিপারেশান তো নিতে পারে না, তবুও কিছুটা হলেও পরীক্ষার হলে একটু হেল্প নিয়ে তারা পরীক্ষাটা সম্পূর্ণ করার চেষ্টা করে, বন্ধুদের পাশে বলুন আর সে যেভাবেই হোক। তো আমি যে প্রশ্ন কটা দিচ্ছি, যারা একেবারে সময় পান না, তো এই প্রশ্ন কটা যদি আপনারা ভালো করে কাটতে পারেন, দেখবেন ম্যাক্সিমামটা কমন পেয়ে গেছেন এবং আপনাদেরও যে সকল আপনাদের থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের মতো আপনাদেরও অনেকটাই কমন এসে যাবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা অন্যান্য সাবজেক্টের ওপরে লাস্ট মিনিট যে সাজেশানগুলো ছেড়ে ছেড়ে দিয়েছি। যদি আপনাদের কারোর কোনো সাবজেক্টের ওপরে কোনো পেপার এমার্জেন্সি লেগে থাকে, অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন আমাদেরকে জানাতে। আমরা যদি এই পেপারটা না ছেড়ে থাকি বা না দিয়ে থাকি, সেগুলো আমি আপনাদের সামনেই তুলে ধরবো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা সবার আগে বাড়িতে বসে পেতে পারেন। এবং আমাদের এখান থেকে যে ক্লাস, অ্যাসাইনমেন্ট, সাজেশান, নোটস, আপডেটেড ইনফরমেশান, আগামী দিনে যে অ্যাসাইনমেন্ট হবে, এছাড়াও যাবতীয় যে খবরাখবরগুলো সবার আগে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরি এবং আপনাদের কাছে সেই খবরটা পৌঁছে যাবে, যাতে আপনাদের ইন ফিউচারে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, আমি যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তো মোটামুটি আপনাদের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলোর মধ্যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা উজ্জ্বল। তবে হ্যাঁ, একটা জিনিস আমরা লক্ষ্য করছি, প্রশ্নগুলো যে হুবহু আসবে তা না, প্রশ্নগুলো কিছু কিছু ওরা ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকে আগে বারবার করে পড়তে হবে। কারণ প্রশ্ন যখন ইউনিভার্সিটিতে ঘুরিয়ে দেয়, কোনো একটা প্রশ্ন ঘুরিয়ে যখন দেবে, তখন যদি না আপনার বিষয়টার উপর যদি বোধগম্য না থাকে, তখন কিন্তু অনেকটাই আপনাদের সমস্যার মধ্যে পড়বেন। কারণ কি, আমি যে প্রশ্নগুলো ধরুন এই আপনার সামনে তুলে ধরেছি, এই প্রশ্নের সঙ্গে যদি ওখানে প্রশ্ন আপনারা মেলাতে যান, সেক্ষেত্রে কী হবে, একটা চিন্তার মধ্যে পড়ে। কিন্তু এই টপিকটা যদি আপনার এই বিষয়টা যদি পড়া থাকে, প্রশ্নটা যদি একটু ঘুরিয়েও আসে, আপনারা এটাই লিখে দেবেন, দেখবেন পুরো মার্কসটাই পেয়ে যাবেন। ঠিক আছে, এটা মাথায় রেখে আপনাদেরকে এগোতে হবে।
কারণ আমি এই মুহূর্তে আপনাদের সিসি পেপারগুলো ম্যাক্সিমাম সব ছাড়া হয়ে গেছে। আর কম্পালসারি বাংলা, কম্পালসারি যে ইংরাজি, এখন এই যে পেপার, যেহেতু যে পেপারটা ইতিপূর্বে আমাদের ছাড়া হয়নি বলে আপনারা মেসেজ করছিলেন এবং আপনাদের প্রিপারেশান নিতে অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি এই মুহূর্তে এই পেপারটা নিয়ে তুলে ধরেছি। এই পেপারে আজকের এই 16, 17, 18 দেখতে পাচ্ছেন নম্বর, এই লাস্ট মিনিট যে সাজেশান, যে প্রশ্ন কটা করতে হবে সেই প্রশ্ন কটা তুলে ধরেছি। আর প্রত্যেকটা পেপারে আমি চেষ্টা করছি 20টা মতো প্রশ্ন দেওয়ার, এবং এর মধ্যে আপনারা ম্যাক্সিমামটাই, যে এর মধ্যে যদি আপনারা 10টা বা কমন পেয়ে যান, দেখবেন এখানেই তো 5 নাম্বারটা আপনাদের চলে আসছে। 5টা প্রশ্ন যদি এসে যায় তাতেও আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। কারণ কি বলুন তো, অ্যাকচুয়ালি ওখানে আছে 10 নাম্বারের 2টো করতে হচ্ছে 20, আর 5 নাম্বার করতে হবে 4টে, 4 5 20। ফলে এখানে 6টা প্রশ্ন যদি ঠিকঠাকভাবে করা যায়, যদি কমন এসে যায়, এতে দেখবেন আপনাদের সমস্ত কাজ হয়ে গেছে। এই গেল আপনাদের, এটাই লাস্ট প্রশ্ন চলছে। সিসি ইজি জিইজি 11-এর এই 19 এবং 20, এটাই লাস্ট প্রশ্ন। আপনারা একটু দেখুন এবং পারলে এগুলো লিখে নিন, আর এই প্রশ্নগুলোই ভালো করে করুন। আর এরপরে আমি আপনাদের শুরু করব জিইজি 21। এই 21-এর প্রশ্নটা শুরু করছি আমি একটু ধীর গতিতে, এই জন্য দেখাবার চেষ্টা করছি অনেক স্টুডেন্ট তারা একটু এইটা দেখে দেখে তারা লিখে নিতে সুবিধা হয়, সেই জন্য, যাতে আপনারা এই সময়ের মধ্যে এই প্রশ্নটা লিখে নিলে আপনাদের অনেকটাই সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিইজি 21-এর প্রশ্ন শুরু করলাম। এই পেপারটার যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্ন কটাই যদি ভালো করে খাটেন, ব্যাস 21 নম্বর পেপারে কিন্তু বিষয়টা অনেকটাই সহজ আছে, যদি আপনারা একটু মন দিয়ে পড়েন। তাহলে এই বিষয়টা মানে 2-3টে প্রশ্ন আমরা যখন করবেন দেখবেন অনেকটাই একরকমই আছে, মানে যোগাযোগ বা কমিউনিকেশানের উপরে, তো ফলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আমি এই প্রশ্নগুলো একটু তাড়াতাড়িও দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনারা বেশ কিছু লেখালেখির চেষ্টা করে, আমি সেই জন্য এই পেপারটার 8 নম্বর, 6, 7, 8, এই 6, 7, 8-এর এই 3টে মাত্র প্রশ্ন করুন। এই 3টে, এরপরে প্রশ্ন আসছে। প্রশ্নগুলো কিন্তু খুব অনেকটাই দেখতে পাচ্ছেন, যদি আপনার বিষয়টা পড়া থাকে, মানে যেভাবেই ঘুরে আসুক না কেন আপনারা সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, এটাই আমার চেষ্টা করছি। এবার শুরু করছি 9, 8, 9 এবং 10। 8, 9 এবং 10, এখানে এই আমি তিনটে প্রশ্ন দেখাচ্ছি, যাতে আপনাদের কাজের এবং বা লিখতে সুবিধা হয় বা পড়তে সুবিধা হয়। কারণ একসঙ্গে সবগুলো দিলে আপনাদের দেখবেন লিখতে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে হয়, সেই জন্য আপনাদের অনুরোধে বিষয়টা কেটে কেটে ছোটো ছোটোভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। 11, 12, 13, ব্যাস, আর অল্প করে প্রশ্ন আছে। এই প্রশ্ন কটা যদি আপনি করেন হয়ে যাবেন। এই তো 13 হয়ে গেল। তো 13 পরে আসছি আমরা 14, 15, ঠিক আছে, এই তো কটা প্রশ্ন। এবারে আসছি 16, 17, 18, এই যে 3টে প্রশ্ন আপনাদের করতে হবে, সেই 3টে প্রশ্ন এবার তুলে ধরেছি। অ্যাকচুয়ালি আরও যদি আমি প্রশ্নগুলোকে
বলে বলে যদি আমি লিখতে চাই তাহলে দেখবেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এবং তাতে কী হয় ছাত্রছাত্রীদের লিখতে অনেকটাই সময় লাগবে। এবং এই অন্তিম সময় বলে আমরা কী করছি, 3টে শর্ট শর্ট করে যতটা পারছি তাড়াতাড়ি তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা লিখে নিতে পারেন। এই হলো শেষ পর্ব 18, 19 এবং 20। এই শেষ পর্বে চলে এলাম। এবার এই কোটায় লিখে নিন আপনারা। লিখে নিলে এতেই আপনাদের মোটামুটি দেখবেন সব কভার হয়ে গেছে। আর অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে পাঠ্য বইয়ের যে সাবস্টেন্স আছে, সাবস্টেন্সটা অবশ্যই করে বারবার বলছি ভালো করে করবেন। কারণ এই যে সাবস্টেন্সটা করা মানে প্রশ্ন যেভাবে আসুক না কেন প্রত্যেকটা স্টুডেন্ট কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর লেখাও চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।